বাংলাদেশ থেকে অনেক বাইরে আমাকে কমেন্ট করে প্রতিটা দিন শুধু একটা জিনিসে কমেন্ট আসে, ভাই আমি ওমানের ভিসা দিতে পারবেন একটা? ওমানের মধ্যে আমি কীভাবে আসবো? আমি এসে টাকা পয়সা ইনকাম করতে চাই, আমার দেশে ভালো লাগতেছে না। একটা কথাও শুধু মনে রাখবেন একটা কথা, দালাল থেকে দূরে থাকবেন। আপনারা এরকম কথা বলে মানুষকে, যে এরকম কথা বলে মানুষে এটার সুযোগ নিয়ে বসে থাকে, এটার সুযোগ নিয়ে মানুষের 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা হাতিয়ে নেয় আপনাদের কাছ থেকে। ওমানের মধ্যে এখন বর্তমানে সম্পূর্ণ ভিসা অফ। অনেকে জিজ্ঞেস করতেছেন, ভাইয়া এটা ন্যাশনালিটির মাস, হয়তো বেচারা এই বছর এটা শেষ হয়ে যেতেছে, আরেক মাস আছে, 2025 সাল আসবে, হয়তো জানুয়ারির মধ্যে ভিসা খুলতে পারে। এটা কতটুকু সত্যি? এই ভিডিওটি শুধু আপনাদের জন্য, সবাই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। একটা কথা হচ্ছে যে ওমানের মধ্যে যারা আসতে চাইতেছেন, ভাই এখনো পর্যন্ত কোনো গ্যারান্টি নেই, কি জন্য? ওমানের মধ্যে সম্পূর্ণ ভিসা অফ। যেগুলো আপনি কাজের ভিসা, আপনি যে কোনো কাজের ভিসা এখন বর্তমানে অফ। কোনো ভিসা এখন বর্তমানে খোলা নেই। যদি বা খুলে, নতুন বছর আসতেছে, যদি বা খুলে এটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। একটা কথা হচ্ছে যে আপনারা যে বলেন, ভাইয়া আমাকে এই দেশের মধ্যে নিয়ে যান, ভাইয়া এরকম করেন, ভাইয়া ওরকম করেন, আপনারা মানুষকে প্রশ্রয় দিয়ে দেন, আপনারা দালালকে প্রশ্রয় দিয়ে দেন। তার জন্য আপনাদের টাকা পয়সা ওরা হাতিয়ে নিয়ে চলে যায়। আপনি যদি ঠিক থাকেন, আপনার পকেট থেকে কেউ হাত মেরে টাকা নিতে পারবে না। আপনি দিয়ে দেন, তার জন্য আপনার থেকে টাকাগুলো নিয়ে নেয়। এটা আমি কি জন্য বলতেছি, এই দেশের মধ্যে যখন ভিসা খোলা ছিল, অনেক মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই দেশের মধ্যে কষ্টে। কি জন্য? এক ভিসার কথা বলে আরেক ভিসা নিয়ে আসে, এক কাজের কথা বলে বাইরে ছেড়ে দেয়। উনি কাজকাম জানে না, কিছু জানে না, বাইরে কাজকাম করতে পারে না, কিছু পারে না, অনেক কষ্ট, কান্নাকাটি, ঠিক আছে না? তার জন্য এগুলা মামলা হয়, হামলা হয়, মারামারি, কাটাকাটি, আলাতুল থাকে। তার জন্য এই ভিসাটা অফ করে দিছে, তারপরে এখন বর্তমানে ওমানের মধ্যে মানুষ বেশি, তারপরে অন্য অন্য কাউন্ট্রির ভিসাটা অফ করছে। প্রথমে আমাদের বাংলাদেশের ভিসাটা অফ করছে। এখনো পর্যন্ত ওমানের মধ্যে কোনো ভিসা খুলে নেই। আপনারা যারা শুনতেছেন ওমানের মধ্যে ভিসা খুলছে, ওমানের মধ্যে 1 লাখ টাকা দিয়ে আসতে পারবো, 3 লাখ টাকা দিয়ে আসতে পারবো, এসে কাজকাম করবো, এরকম ভিসা খোলা, ওরকম ভিসা খোলা, এগুলো সব বাটোয়ার। এগুলো হচ্ছে সব বোমা নিউজ, এগুলো হচ্ছে বোমা খবর। এগুলোর ফাঁদে কেউ করবেন, আপনার টাকা পয়সা হাতিয়ে নিয়ে চলে যাবে। আপনারা এদেরকে প্রশ্রয় দিয়ে দেন। তার জন্য সবাই একটু সাবধান থাকার চেষ্টা করবেন। ওমানের মধ্যে যখন ভিসা খুলে, এটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব, হয়তো আপনাদেরকে খবরটা জানাবো যে ওমানের মধ্যে ভিসা চালু হয়েছে, এত টাকা খরচ হবে, এত টাকার মধ্যে আপনারা আসতে পারবেন। এখন ভাই খোলা নাই একটা কথা বলে মানুষকে বিভ্রান্তিকর করে, মানুষকে হয়রানি করে কোনো লাভ নেই। আমি যে খবরটা বলি এটা হচ্ছে আপনার সত্যি রিয়েল কথা, যেটা সেটা। মানুষ, আমাদের বাঙালি ভাই কোনো একটা কিছুতে কষ্ট পড়ুক, কোনো একটা সমস্যা পড়ুক, সেটা আমরা পছন্দ করি না। এই দেশের মধ্যে অনেক মানুষের কান্নাকাটি দেখছি, অনেক মানুষের কষ্ট দেখছি, তার জন্য আমরা এগুলো আর দেখতে চাই না। সবাই যারা এই দেশের মধ্যে আসবেন, যারা পাসপোর্ট বানিয়েছেন, অবশ্যই আসতে পারবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, আর এখন বর্তমান ওমানের মধ্যে একটু কাজকাম কম। যারা কাজকাম, হাতের কাজ জানেন, তারা আসলে ফায়দা আছে। যারা হাতের কাজকাম জানেন না, তারা এসে কোনো লাভ নেই। এটা হচ্ছে অনেক সমস্যা। হয়তো কাজকাম যারা জানেন, তারাও কাজ থাকে না অনেক সময়। তার জন্য সবাই একটু চিন্তা ভাবনা করে আসার চেষ্টা করবেন। আর এখন বর্তমানে কোনো ভিসা খোলা নাই, সব ধরনের ভিসা অফ। কোনো ওয়ার্কিং ভিসা খোলা নাই, কোনো কাজের ভিসা খোলা নাই। কেউ এই দালালের ফাঁদে পড়বেন না। সবাইকে বুঝবেন, সবাইকে বুঝাবেন। আর কেউ বন্ধু বান্ধব থাকলে অবশ্যই, অন্তত আপনি বলতে না পারলে আমার ভিডিওটি ওনাকে দেখাই দিবেন, সমস্যা নেই, ওরা দেখে বুঝতে পারবে হয়তো। অবশ্যই সবাই আমার পাশে থাকবেন, সবাই আমার কথাটি বুঝবেন, সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।